9/11 2001 সালের সেপ্টেম্বর মাসের 9 তারিখ পুরো পৃথিবীর মানুষের, বিশেষ করে মুসলমান এবং আফগানিস্তানদের ভাগ্য পুরোপুরি পাল্টে যায়। কিন্তু কেন? কারণ ছিল আমেরিকার টুইন টাওয়ারে বিমান হামলা। আমেরিকার গভর্নমেন্ট পুরো হামলার দায় আল কায়দা এবং তাদের লিডার লাদেনের উপরে চাপিয়ে দিল। Person named Osama bin Laden. কিন্তু আমেরিকার 40% লোকের মতে ইট ওয়াজ গভর্নমেন্ট প্ল্যান। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি এটা গভর্নমেন্ট প্ল্যান ছিল? হে এভরিওয়ান, ওয়েলকাম টু আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি আমরা দুটি ভাগে ভাগ করছি। প্রথম ভাগটি হবে সেদিন কি ঘটেছিল সেটা নিয়ে, এবং সেকেন্ড পার্টটি হবে যত সব কন্ট্রোভার্সি 9/11-কে নিয়ে আছে, সব কন্ট্রোভার্সি আমরা এক ভিডিওতে কভার করব। চলুন শুরু করা যাক। اسأل تفتح أبوابا، اسأل وستجد جوابا، أسرار الكون ستعرفها، ناقش واعرف أسبابا، تلقى عجبا وعجابا، نفسك بالعلم تحررها. তো ঘটনাটি শুরু হয় 2001 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখ। ভিন্ন ভিন্ন স্থান থেকে মোট 19 জন হাইজ্যাকার 4টি প্লেনকে হাইজ্যাক করে। হাইজ্যাকাররা প্রথমে ককপিট ভেঙে পাইলটদের হত্যা করে নিজের কবজায় নিয়ে নেয় প্রত্যেকটি প্লেনকে। এখন প্রথম প্লেনটিকে ওড়ানোর সময় হাইজ্যাকারদের মধ্যে একজন মোহাম্মদ আতা ভুল বাটনে চেপে এয়ারপোর্টের সাথে কানেক্ট হয়ে যায় এবং তারা শুনতে পান, Stay quiet and you'll be okay. We're returning to the airport. সবাই শান্ত হন, আমরা প্লেনটিকে এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছি। এর কিছুক্ষণ পর প্লেনটি আবারও ভুল করে এয়ারপোর্টের সাথে কানেক্ট হয়ে যায় এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষ আবার শুনতে পান, Nobody move, please. We're going back to the airport. Don't try to make any stupid moves. Nobody move, please. এটি শুনে এয়ারপোর্ট কর্তৃপক্ষ সকল রানওয়েকে খালি করে দেয় এবং সবাই অপেক্ষা করতে থাকে প্লেনটি কখন ল্যান্ড করবে। কিন্তু প্লেনটি কখনোই ল্যান্ড করেনি। কিছুক্ষণ পরে তারা নিউজ পায় প্লেনটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি বিল্ডিংয়ে ক্র্যাশ করেছে। সবাই ভাবতে থাকে ইট ওয়াজ এন বিগ অ্যাক্সিডেন্ট এবং সকল নিউজ চ্যানেল এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবেই ব্রডকাস্ট করতে থাকে। তখন আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার একটি স্কুলে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতেছিল। তার সেক্রেটারি তাকে এসে নিউজটি দেওয়ার পরেও তিনি খুবই কাম ছিলেন। ঠিক 30 মিনিট পর সারা পৃথিবীর নিউজ চ্যানেল যখন প্রথম বিল্ডিংটি ব্রডকাস্ট করতেছিল, ঠিক ওই সময় দ্বিতীয় প্লেনটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দ্বিতীয় বিল্ডিংয়ে ক্র্যাশ করে এবং সবাই বুঝতে পারে এটা একটি অ্যাক্সিডেন্ট ছিল না, ইট ওয়াজ এন টেররিস্ট অ্যাটাক। অ্যাগেন জর্জ বুশের সেক্রেটারি তাকে এসে বলল, স্যার, আমেরিকা ইজ আন্ডার অ্যাটাক। The U.S. was under attack. বাট সে খুবই শান্ত ছিল। ব্যাপারটা খুবই অদ্ভুত, কারণ নর্মাল ব্যক্তির পক্ষে এত বড় একটা অ্যাটাকের কথা শুনে কারোই শান্ত থাকার কথা নয়, যদি না সে আগে থেকে নিউজটা জানে। তৃতীয় প্লেনটি ক্র্যাশ করে আমেরিকার সবচেয়ে বড় ইন্টেলিজেন্ট এজেন্সি CIA এর হেডকোয়ার্টার পেন্টাগনে। এগেইন পুরো দুনিয়ার নিউজ চ্যানেল পেন্টাগনকে ব্রডকাস্ট করা শুরু করলো। ঠিক ওই সময় চতুর্থ প্লেনটি নিউ ইয়র্কের পার্লামেন্টের দিকে এগোতে থাকে। ইতিমধ্যে এক যাত্রী প্লেনে টেলিফোন দিয়ে তার ওয়াইফের সাথে কথা বলার সময় তার ওয়াইফ তাকে বলে দেয় যে হাইজ্যাকাররা তাদের সাথে মিথ্যা কথা বলতেছে, ইট ইজ আ সুসাইড মিশন। তখন ওই যাত্রী প্লেনের সকল যাত্রীদের বোঝায় যে দেখুন, মরতে তো আমাদের এমনিতেই হবে, যদি আমরা প্লেনটিকে এখানে ক্র্যাশ করতে পারি তাহলে অনেক লোকের জীবন বেঁচে যাবে। এবং ট্রেনের প্রত্যেক যাত্রী সবাই মিলে হাইজ্যাকারদের হত্যা করে এবং প্লেনের ককপিটে ঢোকা ট্রাই করে। এটি দেখে প্লেনটি যে হাইজ্যাকার উড়াচ্ছিল জেড জাররা, সে প্লেনটিকে মূল টার্গেট থেকে অনেক আগেই ক্র্যাশ করে দেয়। এগেইন সকল নিউজ চ্যানেল চতুর্থ প্লেনটিকে দেখাতে শুরু করে। ঠিক তার 1 ঘন্টা পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের প্রথম বিল্ডিংটি কোলাপস করে। এর কিছুক্ষণ পর দ্বিতীয় বিল্ডিংটিও কোলাপস করতে শুরু করে। পুরো দুনিয়ার মানুষ এটা নিয়ে কনসার্ন যে কে বা কারা এই হামলা ঘটিয়েছিল।
কিছুদিন পর আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ একটি প্রেস ব্রিফিংয়ে এসে উল্লেখ করে যে এই হামলাটি আল কায়দা এবং আল কায়দার প্রধান লাদেনের প্ল্যানিংয়ে হয়েছে। কিন্তু এসব থেকে অজানা ওসামা বিন লাদেন আফগানিস্তানের একটি ছোট্ট শহরে শান্তিতে অবস্থান করতেছিল। সে এই নিউজ শোনার পরে সে আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দেয় এবং তিনি এই হামলার দায় সম্পূর্ণরূপে অস্বীকার করে। কিন্তু এই হামলার পর পুরো পৃথিবীর মানুষ ইসলামকে সহিংস ধর্ম মনে করতে শুরু করলো। কিছু কিছু লোক তো রাস্তার মধ্যে হিজাব পরিহিত দেখলে তাদের উপর আক্রমণ করত। ইভেন পুরো পৃথিবীর মধ্যে এটাই প্রথম ছিল যে ইসলাম শান্তির ধর্ম নাকি সহিংস ধর্ম, এটা নিয়ে ডিবেট শুরু হয়। Islam is not a religion of peace. সাথে সাথে ওআইসি, পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক অর্গানাইজেশন, তারা এই ঘটনার প্রতিবাদ জানালো এবং বলল ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। মক্কার গ্র্যান্ড মুফতি, বড় বড় ইসলামিক স্কলার, ইভেন আমেরিকার সবচেয়ে বড় শত্রু ইরানের প্রেসিডেন্ট সহ এই ঘটনার নিন্দা জানালো এবং বলল যে ইট ওয়াজন্ট কজ অফ ইসলাম, এটা ইসলামের কারণে হয় নাই, ইসলাম এরকম কোনো আদেশ দেয় নাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে জানতে পারি যে উনি শিশু, নারী, নিরীহ মানুষ, ইভেন অন্য ধর্মের পাদ্রী, ধর্মযাজকদের হত্যা করতে নিষেধ করেছে। যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই তাদেরকেও হত্যা করতে নিষেধ করেছে। শুধুমাত্র তাদেরকে হত্যা করতে অনুমতি দিয়েছেন যারা তোমার সাথে যুদ্ধ করতে আসে, এবং ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সে স্যালেন্ডার করে। যদি কেউ স্যালেন্ডার করে ফেলে তাকেও হত্যা করতে নিষেধ আছে। তার মানে এটা নিশ্চিত যে এই ঘটনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। শুধু তাই না, যে 19 জন হাইজ্যাকারের কথা আমেরিকানরা লিস্ট করেছিল, তাদের সবার গার্ডিয়ান প্রেস ব্রিফিংয়ে এই হামলার কথা অস্বীকার করে এবং সবাই মুসাদকে দায়ী করে যে এই হামলার পিছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ দায়ী। অলরাইট, দ্যাট ওয়াজ দ্য স্টোরি অ্যাবাউট 9/11. নাও কাম টু দ্য কন্ট্রোভার্সি। ফার্স্ট, আমেরিকান গভর্নমেন্ট যখন লাদেনের উপর সম্পূর্ণ দোষ চাপিয়েছিল তখন সে সম্পূর্ণ দায়ভারকে অস্বীকার করে। কিন্তু ঠিক তার 3 বছর পর আমেরিকান গভর্নমেন্ট নির্বাচনের সময় লাদেন আবারও একটি ভিডিও বার্তায় সে উক্ত দায়ভার নিজের কাঁধে তুলে নেয় এবং আমেরিকান গভর্নমেন্টদের হুমকি দেয় যদি আমেরিকান সরকার আফগানিস্তান থেকে সেনা সদস্যদের সরিয়ে না নেয় তাহলে সে এরকম ঘটনা আবারও ঘটাতে পারে। এটা সে কেন বলেছিল সেটা আমরা জানি না। মেবি হতে পারে এটা আমেরিকান গভর্নমেন্টদের ভয় দেখানোর জন্য, বাট এটা আসল কন্ট্রোভার্সি নয়। আসল কন্ট্রোভার্সির ব্যাপার আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসল কন্ট্রোভার্সি স্টার্ট হয়েছে কোত্থেকে। That are with me were in the World Trade Center in the first building and escaped through the lobby where they report they believe there was a bomb in the lobby. And as we were coming out, we passed the lobby. There was no lobby. So I believe the bomb hit the lobby first. Beginning because when I was telling my story, they told me, "Oh, cut this out, cut this out." It was the first hijacked plane that hit the It was the first hijacked plane. No, hello, that was an explosion before 9/11. They had Before not the only plane. a plane, but they had bombs that exploded almost simultaneously. বমের সাউন্ড শুনতে পায়, কিন্তু বমের কাজ কি? অ্যাটাকাররা তো প্লেন দিয়ে অ্যাটাক করছিল। তার মানে ফার্স্ট বম এক্সপ্লোড হয়, সেকেন্ড প্লেন ক্র্যাশ করে, দেন বিল্ডিং কোলাপস করে। এরই মধ্য দিয়ে শুরু হয় পৃথিবীর সবচেয়ে বড় কন্ট্রোভার্সি 9/11। নর্মালি প্লেন ক্র্যাশের কারণে বিল্ডিংটি এরকমভাবে কোলাপস করার কথা না। বিল্ডিংগুলো এরকমভাবে কোলাপস তখনই করে যখন এর প্রত্যেকটা জয়েন্টে TNT ইউজ করা হয়। আপনারা যদি ভিডিওটি ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে বিল্ডিংয়ের প্রত্যেকটা জয়েন্টে ছোট ছোট কি জানি এক্সপ্লোড হচ্ছে। এই কারণে আমেরিকার 40% লোক এটা বিশ্বাস করে যে 9/11 ইজ গভর্নমেন্ট প্ল্যান্ড অ্যাটাক। ইভেন ডোনাল্ড ট্রাম্পও একই কথা বলেছে। I happen to think that they had not only a plane, but they had bombs that exploded almost simultaneously. নর্মালি কোনো টেরোরিস্ট গ্রুপের পক্ষে এটা করা ইম্পসিবল, কারণ ওই সময় আমেরিকার সবচাইতে সিকিউর প্লেসগুলোর মধ্যে
একটা ছিল টুইন টাওয়ার। এত বড় সিকিউরড প্লেসে কয়েক উইক সময় নিয়ে কোনো টেরোরিস্ট গ্রুপের পক্ষে এতগুলো টিএনটি ইমপ্ল্যান্ট করা ইম্পসিবল। এটা শুধুমাত্র সরকার দ্বারাই পরিচালনা করা সম্ভব। নাও আই এম টেলিং ইউ সামথিং দ্যাট উইল ব্লো ইউর মাইন্ড। ল্যারি সিবাস্টিয়ান যে টুইন টাওয়ারকে 99 বছরের জন্য লিজে বা ভাড়ায় নিয়েছিল, কিন্তু মজার ব্যাপার হলো 9/11-এর 2 মাস আগে সে টেরোরিস্ট ইন্স্যুরেন্স নিয়েছিল। বাট হোয়াই? সে কীভাবে জানলো এই ব্যাপার? 9/11-এর পর লসের জায়গায় সে প্রায় দ্বিগুণ প্রফিট করে। সে ইন্স্যুরেন্স থেকে প্রায় $4.55 বিলিয়ন ইনকাম করে। নাও কাম টু দ্য মেইন কোয়েশ্চেন, হোয়াই ইউএস গভর্নমেন্ট উড ডু দ্যাট? প্রথম কারণটি সিম্পল ছিল যে আমেরিকান গভর্নমেন্ট যুদ্ধে যেতে চায় আফগানিস্তান এবং ইরাকের বিরুদ্ধে। এখন কোনো কান্ট্রি নর্মালি তো আর যুদ্ধে যেতে পারবে না, তার কোনো একটা রিজন দরকার। আর 9/11-এর থেকে বড় রিজন আর কি হতে পারে? ইউএস গভর্নমেন্ট আফগানিস্তানকে অর্ডার করে যে তারা যাতে লাদেনকে তাদের হাতে তুলে দেয়। কিন্তু লাদেন ছিল আফগানিস্তানের জন্য একটা মাসিহার মতো, কারণ লাদেন সৌদি আরবিয়ান হওয়ার সত্ত্বেও কিছুদিন আগে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একটা বড় যুদ্ধে সে আফগানিস্তানকে সাহায্য করেছিল। এখন যে আপনাকে সাহায্য করে তাকে তো আপনি শুধু শুধু কারো হাতে হত্যা করার জন্য তুলে দিতে পারেন না। আফগানিস্তানের গভর্নমেন্ট আমেরিকানদের বলল যে আপনারা প্রুফ দেন, আমরা বিচার করি। কিন্তু আমেরিকানরা নিজেদের আত্ম অহংকারে তারা বলল যে না, লাদেনকে আমাদের হাতে তুলে দাও। তখন আফগানিস্তান যুদ্ধ এড়ানোর জন্য লাস্ট একটা ট্রাই করে যে আমরা তৃতীয় আরেকটি নিরপেক্ষ কান্ট্রিতে লাদেনকে হস্তান্তর করি এবং আপনারা প্রুফ দেন যে লাদেনই আসল দোষী, তারা বিচার করুক। কিন্তু আমেরিকান গভর্নমেন্ট এতটাই অহংকারী ছিল যে তারা বলে না, লাদেনকে আমাদের হাতে তুলে দাও, অর আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আমেরিকান গভর্নমেন্ট আসলে যুদ্ধটা করতে চাচ্ছে। নাও কাম টু দ্য থার্ড পয়েন্ট। অনেকের মতে 9/11-এর প্ল্যানিং সরকার অনেক আগে থেকে করতেছিল, কারণ 9/11-এর পর সরকারের হাতে এতটা ক্ষমতা চলে আসে যে সরকার চাইলে যে কারো উপর স্পাই করতে পারে, যা এর আগে ছিল না। সরকারের হাতে এতটা ক্ষমতা ছিল না যে সে এরকমটা করতে পারে। এখন আমি আরও কিছু থিওরি বলি যেগুলো এতটা স্ট্রং নয়, বাট স্টিল ইট মেক সেন্স। যে 19 জনের কথা ইউএস গভর্নমেন্ট উল্লেখ করেছিল তারা মুসলিম ছিল, এছাড়া তাদের টেরোরিস্ট হওয়ার আর কোনো ট্র্যাক রেকর্ড ছিল না, এবং তারা সবাই অনেক রিচ এবং ওয়েলদি ফ্যামিলি ছিল। তাদের এরকম করার কোনো কারণই ছিল না। এখন একটু ভিন্ন দিকে আসা যাক। 9/11-এর পর ইসলামের ভাবমূর্তি অনেক বেশি নষ্ট হয়, আর এত নিখুঁত প্ল্যানিং মোসাদের পক্ষে সম্ভব। ধারণা করা হয় যে 9/11-এর অ্যাটাক ইসরায়েলের মোসাদ এবং আমেরিকান গভর্নমেন্ট মিলে প্ল্যান করে। এখন সবশেষে আবার কিছু কথা বলি। যদি তর্কের খাতিরে আমরা ধরেও নেই যে লাদেন 9/11-এর জন্য দায়ী, তাহলেও লাদেন 9/11-এ 3000 লোককে হত্যা করে, কিন্তু আমেরিকান গভর্নমেন্ট লাদেনকে হত্যা করতে এসে প্রায় 46 লক্ষ নিরীহ আফগানিস্তানিদের হত্যা করে। এখন আপনারাই বলেন কে আসল টেরোরিস্ট, লাদেন নাকি আমেরিকান গভর্নমেন্ট? প্রশ্ন আপনার বিবেকের কাছে থাকলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করার দরকার নাই, শেয়ার করার দরকার নাই, কমেন্ট করার দরকার নাই। বেস্ট অফ লাক। সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আবার পেতে পারেন। ধন্যবাদ।